জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এত সুন্দর একটা জায়গা, যার মেইন ফটকে আপনি যদি মাত্র 5 মিনিট বসে থাকেন তাহলে আপনার মনে হবে যে আমার জীবনের সব থেকে সুন্দর একটা সময় আমি এখানেই কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নানান জঞ্জাল মিশ্রিত এই ঢাকা শহরে একটু সুবিমল বাতাস খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তারপরেও যদি আপনারা একটু সুবিমল বাতাস খুঁজে পেতে চান অথবা কোমল বাতাসের অনুভব নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে বাইতুল মোকাররম মসজিদের মেইন গেটে। এই জায়গাটাতে 24 ঘন্টাই সুন্দর সুশীতল বাতাস বয়। আমি আসলে যে কয়বার এখানে গিয়েছি প্রত্যেকটা বার এই জিনিসটা চিন্তা করেছি যে চতুর্দিকে এত জঞ্জালপূর্ণ এলাকার মধ্যেও এখানে এত কোমল বাতাস কিভাবে তৈরি হয়। এখানকার এই বাতাস যখন আপনি অনুভব করবেন তখন আপনার কাছে মনে হবে না যে এটার মধ্যে ধুলাবালি আছে অথবা অক্সিজেনের কোনো কমতি আছে। এটা মুসলিম সম্প্রদায়ের যেমন ইবাদত বন্দেগী করার স্থান, তেমনই কিন্তু আবার দর্শনীয় স্থানও বটে। উইকিপিডিয়ার দেয়া তথ্য মতে দেখা যায় যে এই মসজিদ স্থাপনের পিছনে রয়েছে একটি পরিবারের ব্যাপক ভূমিকা। আজ থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। জানা যায় যে সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। তার অঙ্কিত নকশার মাধ্যমে যে মসজিদটি স্থাপন করা হয় সেটা কিন্তু একেবারেই দৃষ্টিনন্দিত। দৃষ্টিনন্দিত এই বাইতুল মোকাররম মসজিদে সারাদিনে কিন্তু শত সহস্র মানুষের আনাগোনা রয়েছে। মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ আদায় করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। এছাড়াও অনেক দেশি বিদেশি পর্যটক বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দর্শন করতে আসেন প্রতিদিনই। আপনারাও দেশের যে কোনো প্রান্ত থেকে যদি ঢাকায় আসেন তাহলে একটু সময় বের করে বাইতুল মোকাররমে এসে দুরাকাত নামাজ আদায়ের মাধ্যমে খানিকটা সময় যদি এখানে অতিবাহিত করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জীবনের খুব সুন্দর একটা সময় এখানেই অতিবাহিত করেছি আমরা। বাইতুল মোকাররমের মেইন ফটকে প্রবেশদ্বারেই কিন্তু ব্যাপক মানুষ এসে বসে থাকে, শুয়ে থাকে এবং নামাজ আদায় করে। এখানে 2 মিনিট অথবা 5 মিনিট বসে থাকার যে একটা প্রশান্তি সেটা কিন্তু যারা এখানে না বসেছে তারা কিন্তু কখনোই রিয়ালাইজ করতে পারবে না। আর যদি সেই সময়টা হয় পরন্ত বিকেলে একেবারে সূর্যাস্তের আগ মুহূর্তে, তখন কিন্তু অসম্ভব সুন্দর একটা বাতাস প্রবাহিত হয় এখান থেকেই। চমৎকার এই স্থাপনার নিচে 5 মিনিট বসে থাকা হবে জীবনের চমৎকার একটি সময়। আমার পক্ষ থেকে বার্তা হলো, হে পথিক, তুমি যদি সারা শহর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাও তাহলে এখানে চলে এসো মাত্র 5 মিনিটের জন্য। নামাজের সময় হলে সালাত আদায় করে নাও এবং 2-4 মিনিট এখানে বসে ঠান্ডা বাতাসে নিজেকে একটু প্রশমিত করে নাও। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাইতুল মোকাররম জামে মসজিদ শুধুমাত্র পুরুষের জন্যই যে তা কিন্তু নয়। এখানে রয়েছে নারীদের জন্য চমৎকার একটি জায়গা যেখানে তারা অনায়াসেই খুব সুন্দরভাবে সালাত আদায় করে নিতে পারবেন। এখানে আসার দুটো কারণ থাকতে পারে। যদি পর্যটন কেন্দ্র হিসেবে আসেন তাহলেও আসতে পারেন, আর যদি সালাতের সময় হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, সালাত আদায় করতে চলে আসবেন এবং সেই সাথে পরিদর্শনটাও খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আমাদের খুব কাছেই অবস্থিত এই বাইতুল মোকাররম মসজিদ, যার ফলে আমরা কিন্তু চাইলেই মাঝে মধ্যে এখানে পরিদর্শনের মাধ্যমে সালাত আদায়ও করতে পারি। কিন্তু বাংলাদেশের বহু দূর দূরান্তে মানুষ রয়েছে যারা কিন্তু চাইলেই এখানে আসতে পারে না। তাদের জন্য আমার পক্ষ থেকে আহ্বান বা বার্তা থাকবে এইটা যে আপনারা ঢাকায় আসবেন বেশ কয়েকটা কাজ হাতে নিয়ে, যেগুলো করার মাধ্যমে কাজগুলো সম্পন্ন হবে এবং সময় করে এখানে সালাত আদায়ের মাধ্যমে বাইতুল মোকাররম মসজিদ পরিদর্শনটাও হয়ে যাবে, যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় হিসেবেই বিবেচিত হবে।